অবশেষে সত্য প্রমাণিত হলো, ইউরোপের দেশ রোমানিয়ায় জনশক্তি রপ্তানিতে ধসের পেছনে দুর্নীতি ও অনিয়ম নিয়ে জিটিভির অনুসন্ধান। গত বছর জিটিভিতে প্রচারিত প্রতিবেদনে সাক্ষাৎকার দেয় রুবেল নামের এক ভুক্তভোগীকে অপহরণ ও নির্যাতনের ঘটনার তদন্তে নেমে প্রতারক চক্রের সন্ধান পেয়েছেন রোমানিয়ার গোয়েন্দারা। গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশি ও এক রোমানিয়ান নারী সহ চক্রের 5 সদস্যকে। তাদের বিরুদ্ধে মানব পাচার সহ নানা অভিযোগ গঠন করা হয়েছে। আরো জানাচ্ছেন মহসিন কবির। ইউরোপের দেশ রোমানিয়ায় জনশক্তি পাঠানোর ক্ষেত্রে কিছু রিক্রুটিং এজেন্সি, বিএমইটির অসাধু কর্মকর্তা এবং রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে আসে জিটিভির অনুসন্ধানে। এ নিয়ে গত বছরের জুলাইয়ে প্রচারিত হয় ধারাবাহিক প্রতিবেদন। কিন্তু এই প্রতিবেদনে ক্ষিপ্ত হয়ে জিটিভিতে প্রতিবাদ লিপি পাঠায় দূতাবাস। প্রতিবাদ লিপিতে জিটিভি ও প্রতিবেদকের বিরুদ্ধে মনগড়া ও কটূক্তিমূলক তথ্য তুলে ধরা হয়। এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে জিটিভিতে সাক্ষাৎকার দেওয়ার অপরাধে রুবেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের পর কয়েক ঘন্টা আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। কারণ তাদের কোম্পানির বিরুদ্ধে গাজী টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলাম। এর নৈপথ্যে হচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা কৌশিক ইকবাল। রুবেলকে নির্যাতনের ঘটনায় তাকে সহায়তায় এগিয়ে আসে রোমানিয়ার মানবাধিকার সংগঠন ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM। সে সময় রুবেলকে সহায়তার অপরাধে IOM-তে কর্মরত এক প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধেও দূতাবাসের পক্ষ থেকে সংস্থাটিকে মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়া হয়। এ কারণে চাকুরি হারাতে হয় তাকে। রুবেল ছাড়াও হয়রানির অভিযোগ করেন সাইফুল ইসলাম নামের আরেক প্রবাসী। তাদেরকে সন্ত্রাসী ও জঙ্গি তকমা দিয়ে রোমানিয়ান কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে চিঠি দেয় বাংলাদেশ দূতাবাস। আমি এবং রুবেলের নামে একটা বিশাল বড় প্রজ্ঞাপন জারি করছে বাংলাদেশ এম্বাসি পেজে, আমরা দেশদ্রোহী। আমার নামে যে আপনারা কেস করছেন, কেস তো সাবমিট হয় না, এটা তো উইথড্র হয়ে গেছে। অ্যাম্বাসেডর শাহনাজ গাজী এবং যে কৌশিক ইকবাল, এই দুজনের বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন নেন নাই কেন? তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। রুবেলের অভিযোগ এবং জিটিভিতে প্রচারিত প্রতিবেদনের সূত্র ধরে সংঘবদ্ধ দালাল চক্রের সন্ধান পায় দেশটির গোয়েন্দারা। গত 10 মার্চ অভি নামের একটি রিক্রুটিং এজেন্সির মালিক সহ 4 বাংলাদেশি এবং এক রোমানিয়ান নারী সহ চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে রোমানিয়ার পুলিশ। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ মানব পাচার এবং বাংলাদেশ থেকে নেয়া কর্মীদের নানাভাবে নির্যাতন, এমনকি দাস হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়। জানা গেছে, গোয়েন্দা তদন্তে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে, কিন্তু কূটনীতিক হওয়ায় এখনই তাকে গ্রেপ্তার করতে পারছে না রোমানিয়ান কর্তৃপক্ষ। এদিকে একটি অপরাধী চক্র ধরা পড়ায় খুশি হলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এবং রোমানিয়ায় জনশক্তি রপ্তানি নতুন করে হুমকির আশঙ্কায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা। তাই অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে কথা বলতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।